নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি বিরাট বড় আপডেট দেওয়া হলো। আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যার ফলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলায় জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা অর্থাৎ কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোন তারিখ কোন কোন জেলার জন্য ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে, সে সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার পূর্বাভাসে কি বলা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে বিস্তারিত জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে এই মুহূর্তে এই ভিডিওটি আপনি এখন যে জেলা থেকে দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে যে আপডেটটি আসছে আপডেটটি আমরা দেখে নেব, তারপর নোটিফিকেশনটি দেখব। তো আপডেটে কি বলা হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার বড় খেলা, জেলায় জেলায় বজ্রপাত সহ বৃষ্টির আপডেট, আবহাওয়ার বদল কবে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানবো কি বলা হয়েছে। রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা, একাধিক জেলায় তাপমাত্রা 37 ছুঁই, সপ্তাহ শেষের আগেই তা 40-এ পৌঁছে যেতে পারে। মূলত পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়াতে 40 ডিগ্রি ছুঁতে পারে পারদ। তবে উত্তরবঙ্গে আজ ওপরের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সম্ভাবনা কম। তো বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হবে কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। তারপর শনিবার আবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো উত্তর পশ্চিম ভারতে আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে 29 মার্চ অর্থাৎ শুক্রবারে। তো আপাতত দক্ষিণবঙ্গে আজ বুধবার ঝড় বৃষ্টির কিছুটা বিরতি, আংশিক মেঘলা আকাশ থাকবে। তারপর বৃহস্পতিবার থেকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব কি পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বৃহস্পতিবার 28 মার্চ দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। সে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর শুক্রবার 29 মার্চ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতেও কোথাও 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। তো 29 মার্চে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ঢুকছে, তার ফলে কিন্তু শনিবার 30 মার্চ থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তো শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে, কারণ সেদিন থেকে কিন্তু আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। তো এই 30 মার্চ শনিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু কালবৈশাখী ঝড়ের কিন্তু সতর্কবার্তা থাকছে। তারপর দেখে নেব উত্তরবঙ্গের জন্য কি বলা হয়েছে। তো উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি উত্তরবঙ্গে। মূলত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে। বিক্ষিপ্ত হবে মালদা ও দিনাজপুরেও বিক্ষিপ্ত হবে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। এবার আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে সেখানে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, যেখানে বলা হয়েছে 28 মার্চ অর্থাৎ বৃহস্পতিবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ওপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর বৃহস্পতিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম আর নদিয়া, দক্ষিণবঙ্গের এই 3 জেলাতে বৃহস্পতিবার 28 তারিখ মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তারপর আমরা দেখে নেব শুক্রবার অর্থাৎ 29 তারিখের জন্য কি বলা হয়েছে। তো শুক্রবার 29 মার্চ উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 29 তারিখে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ আর বীরভূম, শুধুমাত্র এই 2 জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে শুক্রবার অর্থাৎ 29 তারিখে। তো 29 মার্চ শুক্রবারে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। তার ফলে কিন্তু 30 তারিখ অর্থাৎ শনিবার থেকে কিন্তু উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু আবারও ঝড় বৃষ্টিপাত শুরু হবে। তার ফলে কিন্তু সেদিন থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কালবৈশাখী ঝড়ে কিন্তু আসতে পারে। তো 30 তারিখে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলার কী পূর্বাভাস দিয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 30 তারিখ অর্থাৎ শনিবারে উত্তরবঙ্গের সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে ওপরের 5 জেলাতে একটু বেশি পরিমাণ বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 30 তারিখ অর্থাৎ শনিবারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষোয়া জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ থাকবে শনিবারে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে শনিবারে অর্থাৎ 30 তারিখ উত্তরবঙ্গের সবকটি জেলাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 30 তারিখ শনিবারে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে 30 তারিখ অর্থাৎ শনিবারে। এবার আমরা দেখে নেব রবিবার অর্থাৎ 31 তারিখের জন্য কি বলা হয়েছে।
তো দেখতে পাচ্ছেন 31 তারিখ অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর 31 তারিখ রবিবারে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আরও বলা হয়েছে 31 তারিখ রবিবারে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির কথা না থাকলেও দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে 31 তারিখ রবিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝড় বয়ে যাওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন 30শে মার্চ এবং 31শে মার্চ অর্থাৎ চলতি সপ্তাহের শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগ অর্থাৎ কালবৈশাখী ঝড় কিন্তু বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। তো এই 2 দিন অর্থাৎ 30 তারিখ এবং 31 তারিখে কিন্তু আবারও কালবৈশাখী ঝড় আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপর 31 তারিখের পর ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু অনেকটাই কমে যাবে। তো 1 এপ্রিলে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 1 এপ্রিলে দক্ষিণবঙ্গের শুধুমাত্র উপকূলের কয়েকটি জেলা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর উপকূলের এই 3 জেলাতে মেঘলা আকাশ একদম হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। বাকি জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে 1 এপ্রিলে। তারপর 2 এপ্রিল দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আর 2 এপ্রিলের জন্য দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু একদম পরিষ্কার থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তো বন্ধুরা আপাতত 2 এপ্রিল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওয়েদার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তীকালে লেটেস্ট ওয়েদার আপডেটের অবশ্যই আমরা ভিডিও করে আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট যে আস্তে আস্তে কিন্তু গরম বাড়ছে এবং আবারও একটি ঘূর্ণাবর্ত আসতে চলেছে, যার ফলে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।